হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে একটি ডকুমেন্টস এর ট্যাক্সগুলো আপার কেস এবং লোয়ার কেস করতে হয়। আমরা টাইপিং করার সময় নিজেদের প্রয়োজন মতো একটি ট্যাক্সকে আপার কেস বা লোয়ার কেস করে নিই। অনেক সময় ক্যাপস লক অন করে বা শিফট অন করে আমরা টেক্সটটিকে বড় বা ছোট করে থাকি। তো আগের থেকেই যদি কোনো ডকুমেন্টস এভাবে করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সটিকে কিভাবে আপার কেস বা লোয়ার কেস করব এবং একটি হেডিংকে কিভাবে সুন্দর করব বা হেডিংটিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিব। তো ভিউয়ার্স, আমরা দেখব একটি টেক্সটকে কিভাবে আপার কেস করতে হয়। তো সেটি করতে গেলে আমাদেরকে যেতে হবে হোম ট্যাবে ডাবল এ একটি অপশন আছে, অর্থাৎ চেঞ্জ কেস। এই চেঞ্জ কেসে গিয়ে ক্লিক করলে এখানে 5টি অপশন আছে। এই 5টি অপশনের ভিতরে সেন্টেন্স কেসের ভিতরে লোয়ার কেস, আপার কেস এবং ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ছাড়াও আরও একটি অপশন আছে। এখানে গিয়েই আমরা এটি করব। তো ভিউয়ার্স, যে সেন্টেন্সটিকে আমরা আপার কেস করতে চাই সেই সেন্টেন্সটিকে আগে কপি করে নিব। তো কপি করে আমরা ডাবল এ অপশনে গিয়ে, অর্থাৎ চেঞ্জ কেসে গিয়ে আপার কেসে ক্লিক করলে প্রত্যেকটি টেক্সট বড় হাতের হয়ে যাবে এবং যদি এই সেন্টেন্সটিকে লোয়ার কেস করতে চাই তাহলে ডাবল এ অপশনে গিয়ে লোয়ার কেসে ক্লিক করলে প্রত্যেকটি অক্ষর ছোট হাতের হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি এটা করে নিতে পারবেন। এছাড়া যদি মনে করেন প্রথম অক্ষরটি শুধু বড় হাতের হবে তাহলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এখানে ক্লিক করলে প্রথম অক্ষরগুলি বড় হয়ে যাবে। যদি মনে করেন আমার সবগুলো ডকুমেন্টসকে লোয়ার কেস করতে হবে তাহলে সবগুলো ডকুমেন্টস ক্লিক করে লোয়ার কেসে ক্লিক করলে সব অক্ষরগুলো ছোট হয়ে যাবে এবং ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ক্লিক করলে প্রত্যেকটি অক্ষর বড় হয়ে যাবে। এখন আমরা দেখব ভিউয়ার্স, একটি টেক্সট এর ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয়। আমরা আগে দেখেছি বা পূর্বের ক্লাসে দেখেছি প্যারাগ্রাফের ভিতরে যে কালারটি আছে সেখানে কালার সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যায়। অর্থাৎ আপনি যেখানে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, যেমন হেডিংয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, এই ক্ষেত্রে সিলেক্ট করে যদি আপনি এখানে প্যারাগ্রাফের ভিতরে আপনি শেডিংয়ে যান, শেডিংয়ে গিয়ে কালার চেঞ্জ করলে সেই কালারটি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। কিন্তু আমরা আজকে এছাড়াও আরেকটি জিনিস শিখব, সেটি হচ্ছে ডাবল এ দেওয়া রয়েছে টেক্সট হাইলাইট কালারে। এখানে গিয়ে প্রথমে কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করে ডাবল এর উপরে ক্লিক করলেই
দেখবেন আপনার কার্সরটি চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে আপনি যেখানে ক্লিক করবেন সেইখানে আপনার ওই কালারটি চলে আসবে। অর্থাৎ একটি ব্যাকগ্রাউন্ড দুইভাবে চেঞ্জ করা যায়। তো ভিউয়ার্স এছাড়া আপনি যদি মনে করেন যে আমার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা প্রয়োজন, বা নিচের একটি প্যারাগ্রাফ আছে সেটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো এটিও করতে পারেন। আপনি সেই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে কপি করে তারপরে প্যারাগ্রাফ অপশনে গিয়ে শেডিংয়ে গিয়ে কালার চেঞ্জ করলেই আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার এমএস ওয়ার্ডের একটি সেন্টেন্সে কিভাবে আপার কেস লোয়ার কেস করতে হয়, এছাড়া একটি ডকুমেন্টসকে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।